হাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনামিকা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজ হলো দশহরার আর সেই যে চাঁদা তোলা হচ্ছিল তার আজকে মানে পুজো, অবশেষে আজ পুজো। তো এদিকে দেখতেই পাচ্ছ মা মনসা চলে এসেছে, আর তার পিছনে আছে ঢাক, আর তার পিছনে আছে হচ্ছে জলযাত্রী, মানে যারা জল আনতে গেছিলো তারা। আর এদিকে তার পিছনে আছে বক্স, আর এদিকে যে জল আনতে গেছিলো তো ছোট ছোট ভাইরা গেছিলো। আগে অনেক সবাই যেত আর কি, বোনেরা যেত, ছোট ছোট ভাই বোনেরা যেত। এখন মানে এত গরম তার জন্য কেউ সেরকম যাচ্ছে না। আর এদিকে জল নিয়ে চলে এসেছে। এই জলগুলো ঢালার পর তারপরে এদিকে মা মনসাকে বেদিতে বসানো হবে আর কি। এদিকে দেখতেই পাচ্ছ এখানে মা মনসা পুরো স্বয়ং চলে এসেছে। আর এদিকে দেখো প্যান্ডেলের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই বলবে। এদিকে দেখো প্যান্ডেল সাজানো হয়ে গেছে, ভেতরে আলপনা টালপনা সব দেওয়া হয়ে গেছে। আর এদিকে নেওয়া হচ্ছে পুজোর জোগাড়, আর এখানে ছোট ছোট বোনেরা সব পুজোর জোগাড় নিচ্ছিল আর কি। দেখতেই পাচ্ছ এখানে সব মানে পুজোর হচ্ছে, পুজো দিতে আসছে আর এই পুজোগুলো নিচ্ছিল আর কি। এদিকে সব চাল ফল দুধ আরও অনেক সব আছে। আর এদিকে তারপরে আমি ভিডিও করিনি, দুপুরবেলা আমি চলে এসেছি। এদিকে আমার বাড়ির কাজ ছিল সব সেরে এখন এসেছি। তো এখন এসে দেখছি অনেক লোক বসে আছে, আর এদিকে আরতি শুরু হয়ে গেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে, তো তোমরাও একটু আরতি দেখে নাও। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে পুজোর কীরকম কি জোগাড় টোগাড় করেছে আর কি। আর এই যে জোগাড় করেছে এগুলোই সব আমার মা নিজে হাতে একা জোগাড় করেছে আর কি। আর ওই যে ছোট ছোট বোনগুলো ছিল ওরা সব পুজো যারা দিতে আসছিল তাদের পুজোগুলো আর কি নিচ্ছিল। আর এখানে ঠাকুরের যে সব পুজো সব দায়িত্ব আমার মায়ের, মানে জোগাড় টোগাড় করা সব কিছু। তো এখানে আমার মাই সব কিছু করেছে। আর আমার মায়ের তো এই 3-4 দিন তো ঘুমই হয় না, কেননা পুজোর টেনশানে পুরো এত বড় পুজোর সব দায়িত্বটাই পড়ে আর কি, মানে গুছোনোর জন্য সাজানোর জন্য। তো সেই জন্য আর এদিকে একটার পর একটা আরতি হয়েই চলেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা এদিকে আবার একটা আরতি শুরু হয়ে গেছে। তো চলো এদিকে আরেকটু আরতি দেখে নাও তোমরা। আর এদিকে দেখো আমি একজনকে ভিডিও করতে দিয়েছিলাম, তো সে আমাকেও ভিডিও করছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি একটু সিম্পলভাবে সেজেছিলাম। আর এদিকে দেখো আরতি হচ্ছে, তো তোমরা একটু আরতি দেখো। তারপর দেখে আসি চলো, এখানে মন্দিরেতে পুজো হচ্ছে, কতগুলো লোক দেখছে। আর এদিকে দেখতেই পাচ্ছ শাঁখ উলু সবাই দিচ্ছে আর কি, কেননা আরতি হচ্ছে। আর এদিকে কাঁসর ঘন্টা ঢাক সব বাজছে। আর এইখানে সাইডে সবাই বসে আছে পুজো দেখছে বসে বসে। আর এদিকে দেখো আমার মা আর মেয়ে গল্প করছে, কেননা আমার মা সকাল থেকে খাটাখাটনি করে মানে হাঁপিয়ে গেছে আর কি আর বলবো। আর এদিকে দেখতেই পাচ্ছ সব মানে আমি ভিডিও করছি বলে আবার সবাই একটু একটু মুচকে মুচকে হেসে ফেলছিল আর কি। আর এদিকে তারপর আবার আরতি এটা শেষ হয়ে গেল, আবার আর একটা আরতি শুরু হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ মাকে হাওয়া করছে। তো এটা একটা আলাদা আরতি হচ্ছে, তো একটার পর একটা করে আরতি হচ্ছে, তো তোমরাও দেখো। আর এদিকে আরতি শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করতে আবার বসে পড়েছে। আর এরপর শুরু হয়ে গেছে হোম। তো এদিকে হোম শুরু হয়ে গেছে, তো ঠাকুরমশাই বলেছে যে ডন্ডি কাটার জন্য রেডি হয়ে যেতে। তো এদিকে সবাই তার জন্য রেডি হচ্ছিল। তো এদিকে হোমও হবে আর ডন্ডি কাটাও হবে। তো চলো এদিকে দেখি কারা কারা ডন্ডি কাটতে যাচ্ছে। আর এদিকে হোমের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর এদিকে ডন্ডি কাটার প্রস্তুতিও শুরু হয়ে গেছে, মানে এরা ডন্ডি কাটবে।
তো সেই জন্য এরা মানে রেডি হচ্ছে। আর এখানে সবাই গরমের জ্বালায় বসে বসে হাওয়া খাচ্ছে, সব বসে আছে। আর এদিকে দেখো, তো চলো এদিকে ডন্ডি কাটতে যেতে হবে এবার। আর এই মেয়েটা দেখতে পাচ্ছ, এ আমার সাথে ইয়ার্কি করছে, বলছে আমার পেছন দিকটা একটু ভিডিও করে দে। তো দিয়ে ওই জন্য ওর পিছন দিকটাই ভিডিও করছিলাম। আর এদিকে আমরা চলে এসেছি ঘাটে, মানে ঘাটে ডন্ডি কাটতে এসে গেছি। আর ঘাটের অবস্থা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। এই ঘাটটা প্রায় 200 বছরের পুরনো, তার থেকেও বেশি হবে হয়তো, সেই জন্য এটা এরকম। আর এদিকে তারপরে ঘাটে তো পানায় পুরো ভর্তি, মানে জল দেখা যাচ্ছে না, এত পানা। আর এইদিকে দেখতে পাচ্ছ দুটো পান পাতা আর টাকা নিয়ে, এটা হলো আমার বাবা। আর এখানে এইটাকে ডন্ডি কাটবে, যে এটা চোখটা বেঁধে ডন্ডি কাটবে। আর এখন এটা বাঁধা হচ্ছে, দেখে না মানে কত টাইট করে বাঁধবে আর কি। আর এদিকে স্নান করে নিচ্ছে, কেননা চোখ বাঁধার আগে একবার স্নান করে নিতে হয়, তো সেই জন্য স্নান করে নিচ্ছে। তো তারপরে চোখে পান পাতাটা মানে দুটো লাগিয়ে নেবে। আর এদিকে লাগিয়ে নেওয়ার পর ওইটাকে ভালো করে চেপে বাঁধবে। তো এদিকে দেখো এত চেপে বাঁধবে যে কি বলবো। তারপরে আমি বলছিলাম যে এত চেপে বাঁধো না, মাথার ব্রেন শর্ট হয়ে যাবে। আমার বাবা বলছে না, আরও চেপে বাঁধো। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর এদিকে পান পাতাটা চোখে চাপা দিয়ে, মানে একটুও দেখতেই পাবে না, কেননা যদিও দেখার চেষ্টা করে পান পাতাটা আড়াল আছে, দেখতেই পাচ্ছ। আর এগুলো ভগবানের আশীর্বাদ বা মায়ের আশীর্বাদ না থাকলে কেউ করতে পারে না, সবাই বিশেষ পারে না। কিন্তু এই মানে এই ডন্ডিটা আমার বাবা একাই দেয়, মানে চোখ বন্ধ করে। আর সবাই যে দেয় সেগুলো নর্মালভাবেই দিয়ে দেয়। আর দেখতে পাচ্ছ কত চেপে বাঁধছে, তখনও বলছে যে হয়নি হয়নি। দিয়ে তারপরে আবার স্নান করছে, করার পর আবার আর কি যাবে। তো চলো এদিকে স্নান করুক, আর একে একে সবাই যাবে। আর দেখতে পাচ্ছ এত পানা যে এখানটা নামাই যাচ্ছে না। তো কি মানে যার পুকুর সে যদি না পরিষ্কার করে, সেখানে কি বলার আছে। ওইটা না, রাস্তার হালটাও খুবই খারাপ, তো তোমরা দেখতেই পাবে যে রাস্তাটা এতটাই খারাপ। আর এদিকে প্রণাম করার পর আমার বাবা আবার ডন্ডি কাটা শুরু করে দিয়েছে। তো তারপরে একে একে সবাই ডন্ডি কাটছে পিছনে পিছনে। আর এদিকে দেখতে পাচ্ছ ঘাটটা কি অবস্থা, পুরো ভেঙে গেছে। আর এই ঘাটটায় আমরাও জানো তো ছোটোবেলায় স্নান করতে আসতাম, তো এখন আর আসা হয় না। আর একদম তো দেখতেই পাচ্ছ পুকুরটা পুরো খারাপ হয়ে গেছে, তো সেই জন্য। আর এদিকে ডন্ডি কাটা পুরো একদিন শুরু হয়ে গেছে। আর ঘাটটা দেখো কি অবস্থা, কিন্তু দেখো চোখ বেঁধে ঠিক উঠে পড়ছে। আর এদিকে ঢাক বাজছে, আর ডন্ডি কাটার আগে আগে গঙ্গা জল ছড়িয়ে পবিত্র করে দিচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমার বাবা এবার দেখো কি জোরে চলে যাবে, মানে এদের ঘাট থেকে উঠতে উঠতে আমার বাবা চলে যাবে, কি বলবো। আর এই যে মানে পুজোর মধ্যে না আমার বাবার অনেক মানে সহযোগিতা আছে, মানে প্রথম থেকে শেষ অবধি আমার বাবা মা অনেক করে, কি বলবো। মানে সারা দিন রাত প্রচুর খাটে। আর যেই থেকে চাঁদা তোলা হয় আমার বাবা তো থাকবেই, বিশেষ করে আরও সব কমিটির লোক থাকে না বলবো না, কিন্তু অত বেশি সহযোগিতা করে না। 3জন 4জন আছে, তারা এসে একটু বেশি সহযোগিতা করে। তারপরে সব লোক এতে মানে এখানে কমিটির বেশি লোকও নেই আর কি, তো সেই জন্যে 2জন 3জনের ওপরে চাপটা বেশি পড়ে যায়। আর এখানে যে সব মানে পুজোর জোগাড় করা থেকে, ঠাকুরের বাসন ধোয়া থেকে, ঠাকুরের বাসন গুছানো থেকে, পুজোর জোগাড় করা থেকে সবই আমার মা। কেউ এসে হাতও লাগায় না, আর কেউ এসে সহযোগিতাও করে না, জানি না কেন। আর এই ঠাকুরটা আসলে প্রচুর জাগ্রত, একটুখানি কোনো দিকে উল্টো পাল্টা হয়ে গেলে তাকে মানে তার ওপরে কোনো রকম কোনো ক্ষতি হতে পারে, তো সেই জন্য তারা ভয়েতেই আসে না, কেননা অনেকবার ট্রাই করে দেখেছে, তো সেই জন্য আসে না। ভাবে যে তাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখন আবার মানে প্রবলেমে পড়বো, তো সেই জন্য কেউ আসতে চায় না। আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তার কি হাল, পুরো মানে ঘাস বনে ভর্তি। আর তার ওপর দিয়ে সবাই ডন্ডি কাটছে। আর এদিকে আমার বাবা কত জোরে জোরে আসছে দেখো, দেখতে পাচ্ছ, মানে চোখ বাঁধা আছে, কেউ বলবেই না, তো এমন চলে আসছে। আর এদিকে পিছনে আরও লোক ডন্ডি কাটছে। আর এদিকে গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে আসছে আর কি, দেখো কত দূর চলে এসেছে।
আর এদিকে এই রাস্তাটা দেখো, যা মানে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এখন কত রোদ্দুর বলো তো, প্রায় 2টোর কাছাকাছি বাজে। এই রাস্তাটার ওপর দিয়ে ডন্ডি কাটবে মানে এই রাস্তাটা এতটাই তেতে আছে, যা গরম হয়ে আছে যে কি বলবো, কিন্তু এর ওপর দিয়েই যেতে হবে, কেননা এই রাস্তাটা ক্রস না করলে মন্দিরে যেতে পারবে না। তো সেই জন্য এদিকে রাস্তা কাটছে, আর এদিকে দেখতে পাচ্ছ আমার বাবা চোখ বেঁধে ডন্ডি কাটছে বলে সবাই ভিডিও করছে, কারণ এটা একটু নতুন মতনই আছে। আর সত্যিই ভগবানের আশীর্বাদ বা মায়ের আশীর্বাদ না থাকলে এই জিনিসটা হবে না। দেখতেই পাচ্ছ কি সুন্দর একা একা চলে আসে, না কারো কথা না কারো কিছু। আর এদিক দিয়ে মানে ডন্ডি কেটে যাবে বলে ওই রাস্তার ঢিলাগুলো মানে পচা ইট পাথর ওগুলোকে সরিয়ে দিচ্ছিল আর কি। আর এদিকে আমার বাবার না হাত থেকে পয়সাটা, যেটা দিয়ে আর কি ডন্ডির রেখাটা কাটে, ওটা হারিয়ে গেছিলো, তো ওইটাই খুঁজছিল অনেকক্ষণ ধরে। তারপরে খুঁজে পাইনি, তারপরে ওই পাশের বাড়ি মানে পাশের যে ওই দাদুটা দাঁড়িয়েছিল ও আর কি খুঁজে দিয়েছে। তো তারপরে দেখতেই পাচ্ছে এবার রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছে, মানে রাস্তাটার ওপর দিয়ে যাওয়া আমার প্রচুর মানে পুরো বুকটাকে একদম জ্বালিয়ে দেবে, মানে এতটাই গরম কি বলবো। কেননা আমরাও আগে কেটেছি, তখন এই রাস্তাটার ওপর দিয়ে গেছিলাম, তো জানি তখন কিন্তু 10টার সময় ডন্ডি কাটতাম, এখন তো আরও দুপুর আরও গরম হয়ে যাচ্ছে, কি বলবো বলো। সবই মায়ের আশীর্বাদ, সবই মা পার করে দেবে। আর এরা একটু গরমের ভয়ে এরা এক সাইড দিয়ে যাচ্ছে আর কি, মানে এদিক দিয়ে সবাই যাচ্ছে আর আমার বাবা ওই পাশ দিয়ে যাচ্ছে, মানে দুজনে ভাগাভাগি হয়ে গেছে। আর এদিকে আমার বান্ধবীটাকে বলছিলাম যে তুই ওই দিকে জল ছড়া দিচ্ছিস, এই দিকে আয়, মানে এদিকেও লোক যাচ্ছে, ওদিকটা একটু বেশি করে দিয়ে এদিকে, তো সেটাই করছিল। তো তারপরে দেখতেই পাচ্ছ আবার এদিকে দেখতেও হবে যে রাস্তা দিয়ে লোক আসছে কি না, কেন একটা রাস্তার মধ্যিখানে এই জিনিসটা হচ্ছে, তো তাদেরকেও গাড়ি টাড়ি দাঁড় করাতে হবে, নাহলে ওপর দিয়েই চলে যাবে। তো এদিকে লোকও আছে, সব অনেক লোক দেখছেও। আর এদিকে ডন্ডি কাটার জন্য লাইন পড়ে গেছে, তো বেশি কেউ নেই, তো কিন্তু সব এক জায়গায় জড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর শত পিছনে পড়ে গেছে আমার মা, আমার মাকে বলা হলো শত ফার্স্টে বা সেকেন্ডে থাকতে, তো আমার মা বললো না আমি সবার লাস্টে যাব। তো এদিকে চলো ডন্ডি কাটা হোক, আর ওইদিকে আবার হোম হচ্ছে, ওদিকটাও দেখতে হবে। তো চলো এদিকে ডন্ডি কাটা চলতে থাকুক, তোমরা একটু দেখে নাও। আর এদিকে ডন্ডি কাটা হচ্ছে, আর এদিকে পুষ্পাঞ্জলিও শুরু হয়ে গেছে, আর এই মেয়েগুলো সব পুষ্পাঞ্জলি দিতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মানে একটা পর্ব পুষ্পাঞ্জলি বসে গেছে আর কি, মানে হোম শেষ তাই পুষ্পাঞ্জলি। আর এদিকে এরা মানে উপোস করেনি আর কি, তো তারা বসে আছে, আর আমিও উপোস করেছিলাম। তো আমি এদিকে ডন্ডি কাটার ভিডিও করতে গেছি, তো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি, তো এদের সাথেই দেবো, মানে এদের ডন্ডি কাটা হয়ে গেলে তারপরেই পুষ্পাঞ্জলি দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ একের পর এক লোক মানে মন্দিরের সামনেই চলে এসেছে পুরো। তো চলো এদিকে দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, অনেক ভালো ভালো ভিডিও আছে, অনেক বোঝার ভিডিও আছে, তো দেখতে থাকো। আর এখানে যে ডন্ডি কাটছে এরা আর কি এই মানে মন্দিরটা পুরো 3 পাক ঘুরবে, ঘুরে তারপরে এদের ডন্ডি কাটা কমপ্লিট হবে। আর এই তো মানে মন্দিরের সামনে এসেছে, আর এখানে একের পর এক মানে মন্দিরে ঘোরার জন্য প্রস্তুতি নিয়েছে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ মানে আমার মা ডন্ডি দিচ্ছে আর ওর ওপরে শোয়াচ্ছে, কেননা ছোট বাচ্চা ডন্ডি দিতে পারবে না, ওর ওপরে শোয়ালে খুব ভালো। তো একের পর এক বাচ্চাকে আর কি শোয়াচ্ছিল, তো আমাদের 2টো বাচ্চাকে শোয়ালাম, তারপরে আমার মেয়েকে বলছি যে বড় মেয়েকে দেখতে পেয়ে আমি বলছি তাহলে তুইও আয়, তোকেও শোয়াবো। তো ওকে শোয়াতে গেছি, তো ও তার ওপরে উঠে দাঁড়িয়ে পড়ছে, ও শুতে চায়নি, তো ওই জন্য হাসাহাসি করছিলাম আর কি এদিকে। তো তারপরে কি হয়েছে জানো, আমার মেয়ে হচ্ছে এত
হচ্ছে ছটপট করছে, তার পিছনে আমার বাবা ছিল, তো আমি তার পিছনে আমার বাবার পিঠেও মানে শুইয়ে দিয়েছিলাম। তো এটা 3বার করতে হয়। তো একবার মায়ের হয়েছে, একবার বাবার হয়েছে, আর একবার আমার মায়ের পিঠে আর একবার শুইয়ে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো একের পর আর একজন শোয়াচ্ছে, দেখতে পেয়েছো। আর এটা হলো আমার ভাইয়ের ছেলে। তো ও কোনো কান্নাও নেই, কিছু নেই, কি সুন্দর একা একাই খেলছে, মানে একা একাই এর ওর কোলে কোলে ঘুরছে। আর এদিকে ঢাকি কাকুরা ঢাক বাজাচ্ছে, আর আমার মেয়ে এখানে বসে বসে দেখছিল, তো মন দিয়ে ও ঢাক বাজানো দেখছিল। আর এদিকে আমরা দেখছিলাম ডন্ডি কাটা। আর তোমরাও একটুখানি ডন্ডি কাটা দেখে নাও। আর তারপরে আমার মেয়ের আনন্দটা দেখো, এখানে ঢাকি কাকুর ঢাকের ওপরে উঠে পড়েছে। তো আমি তখনই বলেছিলাম ও মন দিয়ে ঢাক বাজানো দেখছে, তো ওকে দেখে আর থাকতে পারিনি, তাই ঢাকের ওপরে তুলে নিয়েছে। তো সেই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর এদিকে আমার বাবার মানে এটা 3 পা ঘুরতে চলেছে। আর এদিকে দেখো মানে কীরকম মানে মানে যাচ্ছে, তবু না দেখে কিছু মানে উল্টে ফেলেও দেয়নি আর কিছু না। আর এদিকে দেখো সব মানে কি বলবো, সব দেখার জন্য কি করছে। আর এদিকে আমার মেয়েকে নিয়ে আমরা এত হাসাহাসি করছিলাম যে কি বলবো। আর ওইদিকে চুপচাপ মন দিয়ে ঢাকের ওপরে বসে আছে, কীরকম ছোট্ট হয়ে বসে আছে দেখো। তো এদিকে আর এদিকে হচ্ছে যে ডন্ডি কাটা প্রায় কমপ্লিটের পথে। আমার বাবা ফার্স্ট ছিল, তো আমার বাবার ওই জন্য ফার্স্টের দিকে হয়ে গেছে। তো তার পেছনে আরও সব দাঁড়িয়ে আছে, যে মানে মন্দিরটা ছোট, বুঝতেই পারছো, তো সেই জন্য খুব অসুবিধা হচ্ছে। আর আমার 2টো মেয়ে দেখেছো, ওদের মানে পুজো নিয়ে বেশি মাথামাতি, তো ওরা পুরো একদম মন্দিরের ভেতরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো এদিকে আরও 2জনের হয়ে গেল। আর এদিকে দেখো সব ডন্ডি কাটা হয়ে গেছে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর তোমরা ভাববে যে আমাদের এই পান পাতা দিয়ে যে চোখ বন্ধ করে যে ডন্ডি কাটা, এটা হয়তো মিথ্যে কথা। আর দেখলে বাঁধাটাও দেখিয়েছি আর শেষ পর্যন্ত খোলাটাও দেখিয়েছি। তো তোমাদের যদি এটা অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই জানাবে যে এরকমভাবে আরও কোথাও ডন্ডি কাটা হয় কি না, কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে একের পর এক ডন্ডি কাটা হয়ে যাচ্ছে লোকের। তো তারপরে তারা স্নান করে নিচ্ছে, আর আমার মায়েদের এখনও হয়নি। তো ওদের স্নান করার পর আবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তো আমার মাকে জিজ্ঞাসা করা হলো, আমার মা বলল স্নান করব না, তার আগে আমি পুষ্পাঞ্জলি দিয়ে দেবো, তারপরে স্নান করব। তো তারপরে পুরো ফ্রেশ হয়ে যেতে পারবো। তো এইদিকে পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি। তো চলো তোমরা পুষ্পাঞ্জলিটা দেখে নাও। পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশোরের অঞ্জলি দেবে বসে আগুন করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশোরের পুণ্ডরিকাক্ষম সবার্যা অভ্যন্তর সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু মাতার তুলে নম ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী সদানি চ বিষ্ণু নাম সহস্রেণ শিখাবন্দন পরমোহম আমার বুকের কাছে জোড়াতে নম মাধব 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 বাচি মাধব 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 হৃদি সরন্তি সাধব সর্ব সর্বে কার্যেষু শ্রীমাধব 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 কায়েন মনসা বাচা কর্মণা যৎ কৃতম ময়া জ্ঞানম কৃতম পাপম কায়েত্তং হরো দুর্গতিম এসু পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মান মনসায় নমঃ। এখানে শুনে আসি দাও নালে তীর্থযোগ্য তপদান যোগ সারে জগৎময়ী তমেব বিষ্ণু সর্বস্তে সর্বরূপ সমন্বিতে এসু পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মান মনসায় নমঃ। নম সায়ুধায় সভানায় সপরিবার সহিত এসু পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মান মনসায় নমঃ। বলবো খবর হয়েছে নম
প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট। আর এদিকে পুজো কমপ্লিট, তারপরে দেওয়া শুরু হয়ে গেছে প্রসাদ মানে ফল। তো এদিকে ফল দিচ্ছে, দেখতেই পাচ্ছ এক গামলা ফল আছে। তো আমি এদিকে হাত পেতেছি যে আমাকে মানে ফল দাও। তো আমি ফলের মধ্যে চেয়েছিলাম খেজুর। তো এতটাই ওই কাকাটা ব্যস্ত, তবে মানে একজন দুজনকে দিতে দিতে ব্যস্ত হয়ে গেছে। তো আমি তুলেই একটা নিয়ে নিলাম। তো আমি একটা ফল নিচ্ছিলাম বলে আমি তুলে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই প্যাকেট ট্যাকেট নিয়ে নিয়েছে, কেননা পুজোর টাইমে অনেক সবাই বসেছিল, তারপরে আর কেউ নেই এদিকে। তো এদিকে আমার ভিডিও শেষ হওয়ার পথেও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই। আর সবাই মা মনসা, জয় মা মনসা লাস্টে বলে যেও। আর এদিকে দেখো এখনও চিড়ে মুরগি পড়ে আছে, তো এটা হয়তো রাত্রিরে দেয়া হবে। তো এদিকে পুজো শেষ। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।